গাইস, গুড মর্নিং। তো কাল রাত থেকেই তো ব্লগটা স্টার্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে স্নান টান করে একবারে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করছি। তো চলো তোমরা এখন দেখতে থাকো ভিডিওটা। আর ওয়েদার তো এখনও বাজে আছে, মানে রোদ দিচ্ছে একবার করে মেঘলা হয়ে যাচ্ছে। তো যদি বেরোতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আর ওই যে বললাম 51 ফিটের ঠাকুরটা যদি প্রতিমাটা দেখতে যায় তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো। তো কি করি না করি সেটা জানতে হলে তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো। लुका छुपी बहुत हुई आओ जरा सामने। কিছু বলতে চাও? ना हम কিছু বলতে চাই না, আমি শুধু গান করতে চাই। देखो ना कैसी বাপরে, কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। मिली है एक दूसरे में। তো গাইজ আজকে কোথাও বেরোবো না, ভাবছি বেরোতে পারবো না। এবার দেখি যদি ওয়েদার ঠিক হয় তাহলে বেরোবো। আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো মনে হচ্ছে না যে বেরোতে পারবো। তাই ভাবলাম যে পুষ্পাঞ্জলি তো দিতেই পারবো না যখন, আর তাই বাড়িতে পুজো করে নিলাম স্নান করে। তো এখন ভাবছি যে বাড়িতে একটু রান্নাবান্না করে ভালো মন্দ করে দিনটাকে একটু স্পেশাল করবো। তো সেটাই করবো এখন। এখন হচ্ছে কালকে চকলেটটা খাচ্ছি, তো কালকে চকলেটটা এখন খেয়ে নিই, তারপর কী করি না করি সব তোমরা দেখতে পাবে। তো গাইজ প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো পুষ্পাঞ্জলি দিতে যাবো। আমার হাজব্যান্ড বলছি যে এখনো কোনো মন্দিরে পুজো হয়নি, কোনো মণ্ডপে। তো পুষ্পাঞ্জলি দিতে যাবে, এবার কী করবো এখন সেটাই ভাবছি। কারণ একবার করে রোদ দিচ্ছে আর একবার করে মেঘটা নেমে আসছে, তো সেটা কী করবো এখন ভাবছি। তাই আমি রান্না বসে দিচ্ছি বেশি কিছু না ভেবে। তো এই যে এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর ওদিকে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, নিরামিষই করলাম আজকে। তো এই যে রান্নাবান্না করে দেখি কতটা কী হয়, তারপর কী করবো না করবো সেটা ভাববো। তো কি করছো এখন? এখন খিচুড়িটা প্রেসার কুকারে দিয়েছিলাম, খেয়ে পরে বেরোবো আমরা ঠাকুর দেখতে। তো এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি আমাদের বানানো হয়ে গেছে। দেখো, নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি আজকে যেহেতু সরস্বতী পুজো তাই নিরামিষ খিচুড়ি। তো এটা খেয়ে পরে আমরা এখন একসাথে বেরোবো আর কি। আমরা এই পাশে তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, স্নান টান করে পুজো টুজো করে হচ্ছিল, তাই ওইখানে দিয়ে চলে এলাম। তখন থেকে কিছু খাইনি, তাই একবারে খেয়ে পরে বেরোবো। তো চলো এখন খেয়ে নিই, বেরোনোর সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আমার চুলগুলো দেখতে পাচ্ছ কেমন অবস্থা, ছোটো থেকে এরকমই অবস্থা, শনপাপড়ির মতো হয়ে থাকে। তো এবার এই যে চাবি দেবো, তারপর আমরা বেরোবো। তো হ্যালো গাইস, এই যে আমরা রেডি হয়ে সেজে গুজে বেশ বেরিয়ে গেছি দুজনে। ঘুরবো ফিরবো, বাইরে একটু ঘুরে আসি। আর আশা করি সব জায়গায় কথা বলতে পারবো না, কারণ সব জায়গাতেই সরস্বতী পুজোর জন্য মাইক বাজবে, সেখানে হয়তো গানও চলবে। গান এলে সেটা বুঝতে পারছি কপিরাইট চলে আসবে, তো তার জন্য ভয়েস দিতে পারবো না। তো সব ভিডিও দেখিয়ে দেবো, সব কিছু দেখানো হবে। আর যেখানে মাইক বাজবে না সেখানে ভিডিও করা পসিবল হবে, তো সেখানে একটু করবো। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দিনের বেলা আমরা আর বাড়ির থেকে খেয়ে দিয়ে এসে কোথাও ঠাকুর দেখতে যাইনি, আর ঠাকুর দেখিও নি। তো আমরা সজ্জা চলে এসেছিলাম জাংশন মলে। তো জাংশন মলে আসলে তো আমাদেরকে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা খেতেই হবে, এটা হচ্ছে আমাদের মাস্ট। তো আবার সন্ধ্যাবেলা আমরা বেরোবো ঠাকুর দেখতে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা এখানে ঘুরতে এসেছি, ভাবছিলাম সিনেমা দেখবো, বাট দেখিনি, দেখা হয়নি আমাদের। আর গাইজ সরস্বতী পুজোর দিনকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, সেটা তো তোমরা সবাই জানো। তো চারিদিকে শুধু কাপেল আর কাপেল, তাই আমরাও একটু সিঁড়িতে বসে টাইম স্পেন্ড করছিলাম নিজেদের মতো। তো গাইজ সরস্বতী পুজোর দিনের ভিড়টা একবার তোমরা জাস্ট দেখে নাও। আমরা যেহেতু সিঁড়ির উপর বসছিলাম তাই পুরো ভিউটা দেখতে পারছিলাম, তার জন্য আমি এই ভিডিওটা মানে ক্যাপচার করেছি যে কতটা ভিড় হয়েছিল একদম বাস স্ট্যান্ড থেকে মলের গেট পর্যন্ত যা ভিড় হয়েছিল গাইজ, আর কি বলবো। আর চারিদিকে শুধু কাপেল আর কাপেল, সিঙ্গেল লোকদের কোনো অস্তিত্ব নেই এখানে। তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখে নাও। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো রয়েছে, ওটা হচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল সাজানো হয়েছে ওইখানে। ওইটা একটা রেস্টুরেন্ট, তো ওইখানে এইভাবে সাজানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আর বাইরে যতটা ভিড় ছিল মলের ভেতরেও কিন্তু ততটা ভিড় ছিল। এসে পরে আর আমরা কোনো ভিডিও করিনি, আর আসার সময়ও করিনি, কারণ আসার সময় অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম ঘুরে ফিরে হেঁটে হেঁটে ঠাকুর দেখে দেখে। তো এখন আমরা বাড়িতে এসে আবার রেডি হয়ে নিয়েছি, আবার আমরা যাবো একটু ঠাকুর দেখতে। আমাদের এখানে ঠাকুরগুলো দেখা হয়নি, তো এখানে ঠাকুরগুলো দেখতে চাই, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। আবার আমরা রেডি হয়ে নিয়েছি, আর রাত্রে ঠান্ডা করছে তাই এই শলটা নিলাম। তো চলো এখন যাওয়া যাক।
গাইস পুজো উপলক্ষে সব দিকে পুজো মণ্ডপে মাইক বাজছিল, তার জন্য আমি এই ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যার কারণে আমাকে ভয়েস কভার দিতে হচ্ছে। তো আমাদের স্ট্রিটের ঠাকুর এগুলো হচ্ছে আমাদের লোকালের ঠাকুর। মলে যাওয়ার সময় আর আমরা কোনো ঠাকুর দেখিনি, ওই গাড়িতে বাসে যেতে যেতে যে কটা ঠাকুর দেখেছি সেই কটাই, বাট এইরকমভাবে দেখিনি। তাই আমাদের স্ট্রিটের ঠাকুরগুলো দেখতে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা। তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তোমাদেরকে বললামই, তাই বেশি কটা ঠাকুর দেখিনি, যে কটা তোমাদের সাথে শেয়ার করছি সে কটাই দেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এন্ড করার সময় পাইনি, তাই এখন করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে। আর কার কেমন পুজো কাটলো অবশ্যই লিখে জানিও। বাই।